আফগানিস্তান, পাকিস্তান এবং ইউএই যে ট্রাই সিরিজ রয়েছে সেটা 3-3 ড্র হয়ে রয়েছে এবং আফগানিস্তান পাকিস্তানের কথা বলার থেকে সবচেয়ে ভালো ইউএই নিয়ে কথা বলা উচিত। কারণ ইউএই পাকিস্তান এবং আফগানিস্তান দুটো টিমকেই যেভাবে কড়া টক্কর দিয়েছে বা দেওয়ার চেষ্টা করেছে, অর্থাৎ ইউএই যেটা করে দেখিয়েছে সেটা ইউএই যে পজিশনে আছে সেই পজিশন থেকে অনেক ভালো রকমের খেলা কিন্তু ইউএই দেখিয়েছে এগেনস্ট পাকিস্তান, এগেনস্ট আফগানিস্তান। দুটো টিমের উপর তারা যথেষ্ট তাদের প্রভাব বিস্তার করেছিল। তারা চেয়েছিল ম্যাচটা জেতার, শেষ ম্যাচ পর্যন্ত তারা না পাকিস্তানের কাছ থেকে জিততে পেরেছে না আফগানিস্তানের কাছে, কিন্তু তারা তাদের যে প্রচেষ্টা ছিল সেটাকে আরও একগুণ লেভেল আপ করেছে এবং তারা দেখিয়েছে যে সামনে যে সময় আসছে বা পরবর্তী সময় যখন আফগানিস্তান বা পাকিস্তান আমাদের সামনে আসবে বা অন্যান্য যে কোনো দলই আমাদের সামনে আসুক না কেন, আমরা আমাদের যতটুকু চেষ্টা করার আমরা তার থেকে বেশি চেষ্টা করবো। অর্থাৎ আমরা আগে যে এফোর্ট লাগাতাম তার থেকে বেশি এফোর্ট লাগাবো আমরা ম্যাচ জেতার জন্য এবং আমরা পরবর্তীকালে হয়তো ম্যাচ এবং সিরিজ দুটোই জিততে পারি। কারণ ইউএই সেটা করে দেখিয়েছে। ইউএই নিজেদের মধ্যে যে ইমপ্রুভমেন্ট দেখিয়েছে সেটা অনেক অনেক বড় টিমও দেখাতে পারে না। যেরকমভাবে পাকিস্তানকে পুরো ধরাছোঁয়া করে দিয়েছিল এর আগের ম্যাচে। কালকে আফগানিস্তানের এগেনস্টে তাদের 6 বলে 16 রান দরকার ছিল, কিন্তু তারা 6 বলে 12 রানই করে দেয়, অর্থাৎ 4 রানের ব্যবধানে তারা ম্যাচ হেরেছে। অর্থাৎ তারা আপ্রাণ চেষ্টা করেছিল ম্যাচটা চেজ করে নেওয়ার এবং শেষ রক্ষা তাদের কিন্তু হয়নি। অর্থাৎ আফগানিস্তান পরবর্তী সময় যদি ইউএই ট্যুরে যায় বা ইউএই আফগানিস্তান ট্যুরে যায়, সেখানে কিন্তু আমরা দেখতে পারি ইউএই আফগানিস্তানকে হারাচ্ছে বা পাকিস্তানকে হারাচ্ছে। তো তখন আমাদের অবাক হওয়ার মতো কিছু নেই, বা আমরা যদি বলি একটা বড় আপসেট এসছে, এটা আপসেট না ভাই, তারা যথেষ্ট চেষ্টা করেছে এবং তাদের এটা দীর্ঘ একটা প্রচেষ্টা, যেটাই তারা সফল হয়েছে। এর পরবর্তীতে যদি আমরা ম্যাচে আসি, আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে 170 রান করে 4 উইকেট হারিয়ে, যেখানে ইব্রাহিম জাদরান 48, রেহমানুল্লাহ গুরবাজ 40 এবং করিম জান্নাত 28 রান করে। ইউএই তরফ থেকে হায়দার আলী 2 উইকেট, এস ক্যাং 1 উইকেট এবং মোহাম্মদ ফারুক 1 উইকেট নেয়। ইউএই টোটাল 166 রান করে 5 উইকেট হারিয়ে, যেখানে মোহাম্মদ ওয়াসিম 44 রান, আসিফ খান 40 এবং আলিসান সারাফুজ 27 রান করে। আফগানিস্তানের তরফ থেকে এস আশরাফ 1 উইকেট, নূর আহমদ 1 উইকেট এবং মুজিবুর রহমান 1 উইকেট নেয়। আফগানিস্তান কালকের ম্যাচ 4 রানের ব্যবধানে জিতেছে এবং 3-3ভাবে পাকিস্তান 3টা ম্যাচ জিতেছে, যেটা দুটো ইউএর এগেনস্টে, একটা আফগানিস্তান। অপর দিক থেকে আফগানিস্তানেরও সেম হয়ে গেছে, দুটো ইউএর এগেনস্টে এবং একটা রয়েছে পাকিস্তানের এগেনস্টে এবং একটা 7টা ম্যাচ তো টোটাল হয়ে গিয়েছে, যেখানে আগে 3-3 ব্যবধানে কিন্তু তারা এটকে রয়েছে। না, পাকিস্তানের এগেনস্টে দুটো খেলেছিল আফগানিস্তান, যেখানে তারা একটা জিতেছে একটা হেরেছে, এবং ইউএর এগেনস্টে একটা খেলেছিল তারা এবং সেটা তারা জিতেছে। 3-3 ব্যবধানে ম্যাচ ড্র হয়ে রয়েছে। আর একটা ম্যাচ রয়েছে যেখানে হয় পাকিস্তান নইলে আফগানিস্তান এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে। তবে এই ট্রাই সিরিজটা মজাদার ছিল, যতটুকু আমরা ভেবেছিলাম তার থেকে বেশি কিন্তু আমাদেরকে উপহার দিয়েছে এই ট্রাই সিরিজ।